আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সার্বিয়ার ওয়ার্ক পারমিটটি চেক করে নিতে পারেন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে। যেহেতু সার্বিয়া নিয়ে বাংলাদেশে বর্তমানে একটা ক্রেজ চলছে যে 2 থেকে 3 মাসে বা 4 মাসের মধ্যে আপনি সার্বিয়ায় চলে যাবেন। তো সেই ক্ষেত্রে অনেকেই অনেক এজেন্সির কাছে টাকা পয়সা দিয়ে ধরা খাচ্ছে। তো ওই জায়গা থেকেই আসলে আমি এই ভিডিওটা বানাতে আসলাম। তা আমার কাছেও একটা সার্বিয়ার ওয়ার্ক পারমিট আছে। তো এই ওয়ার্ক পারমিটটা ঠিক নাকি লিগ্যাল নাকি ইলিগাল এটা যাচাই বাছাই করবে এবং সাথে সাথে আপনারাও কিভাবে যাচাই বাছাই করতে পারেন সেই সম্পর্কে একটু বিস্তর আলোচনা করব। তাহলে চলেন ভিডিওতে চলে যাওয়া যাক। ভিডিওর সাথে আমি আপনাদেরকে আমার কম্পিউটারের স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তো শুরুতেই আমাদের একটা ব্রাউজারে চলে যাবে, গুগল ক্রোম ব্রাউজারে গেলাম, আমি গিয়ে লিখতে হবে কোম্পানি ওয়ার্ল্ড সার্ভেয়া। এটা যদি লিখেন তাহলে ওয়েবসাইটে চলে আসবে। এই প্রথম ওয়েবসাইটটিতে কোম্পানি ওয়ার্ল্ড বিজনেসে আপনি প্রবেশ করবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দিয়ে দেবো। তো এই হচ্ছে ওয়েবসাইট। এখানে কিন্তু সবকিছু সার্বিয়ান ভাষায় লেখা আছে। তো এটাকে আমরা ইংরেজিতে করবো, যার জন্য এই ডান দিকে ক্লিক করে মাউসের এটা ইংলিশ করে নিলাম। এটা যদি আপনারা ক্রোম থেকে করতে চান, ফোন থেকে, থ্রি ডটে ক্লিক করে ওখানে দেখবেন আপনারা একটা অপশন পাবেন, ট্রান্সলেট টু ইংলিশ। তো ওখানে ক্লিক করে আপনারা কিন্তু ফোন থেকে ইংরেজি করে নিতে পারবেন। তো ইংরেজি করে নিলে আমরা কিন্তু এখানে সবকিছু এখন বুঝতে পারবো। তো এবার আমাদের যা করা লাগবে, এই যে আমার ওয়ার্ক পারমিটটা, এটার আপনার আমার কাছে ছবিও আছে, পিডিএফ প্রিন্ট করা আছে, আর এটা হচ্ছে মূল পিডিএফ। তো আমি পিডিএফটা থেকে দেখাতে সুবিধা হবে, কারণ আপনার কাছে যদি হার্ড কপি থাকে ওইটার ছবি তুলে এটা গুগল লেন্সের মাধ্যমে, গুগল লেন্সে সার্চ দিয়ে সেখান থেকে আপনি কপি টেক্সট টেক্সট কপি করে ওইটা আপনার যে কোনো ভাষাকে আপনি ইংরেজি বাংলা করতে পারবেন। তো সেটা করার জন্য আমি প্রথমে একটা পিডিএফ থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম। আপনার ক্যামেরায় ছবি স্ক্রিনশট নিয়ে সেইটা কপি করে আমি এই গুগল লেন্সে, এই যে এটা গুগল লেন্সে ক্লিক করবেন। ক্লিক করলে এই ছবি আপলোডের একটা অপশন আসবে, এখানে আমি ছবিটি আপলোড করে দেবো। আপলোড করে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি টেক্সট সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেন এই পাশে ডান পাশে সিলেক্ট অল টেক্সট, সিলেক্ট অল টেক্সট করলাম। অল টেক্সট করার পরে দেখেন এই জায়গায় ট্রান্সলেট আছে, ট্রান্সলেটে ক্লিক করলাম। আলাদা একটা ট্যাবে এই যে গুগল ট্রান্সলেটর ওপেন হয়ে গেছে, এবং এই দেখেন এই পাশে বাম পাশে আমার সার্বিয়ান ভাষা, আর ডান পাশে সব সার্বিয়ান ভাষাগুলো ইংলিশ হয়ে গেছে। তো এখান থেকে আমরা সম্পূর্ণ আপনার যে ইয়েটা আছে, যে ওয়ার্ক পারমিটটা আছে, ইংরেজি এবং সার্বিয়ান ভাষায় লেখা আছে। তো আপনি কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক পারমিটটা কিন্তু এইভাবে ইংরেজি অথবা বাংলাতে ট্রান্সলেট করে নিতে পারবেন। এবার আমরা যেটা করব, আমরা আবার ওয়ার্ক পারমিটে এসে আমরা এখান থেকে আবার স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে আবার গুগল লেন্সে গিয়ে গিয়ে এটা আবার আপলোড করে দেবো। আপলোড করে দিয়ে এখানকার টেক্সটগুলো আবার কপি করে, ট্রান্সলেশনে বসাই দিব। জাস্ট ট্রান্সলেশনে বসাই দিব। বসাই দিলে এখানে দেখেন এখান থেকে তো লিগাল ইনফরমেশনগুলো চলে আসছে। বিজনেস নেম লিডার লিমো ডু, এটা বিওগ্রেড, বিলগ্রেডকেই কিন্তু আবার বিওগ্রেড বলা হয়। আর কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বারটাও যেমন দেওয়া আছে এখানে। তো আমরা ওই নামটা যদি কপি করে নিয়ে এসে এই যে যে ওয়েবসাইটে দেখাইছিলাম কোম্পানি ওয়াল, ওখানে যদি সার্চ দেন তাহলে কিন্তু ওই কোম্পানিটা যদি থেকে থাকে তাহলে চলে আসবে। এই দেখেন কোম্পানির নামটা কিন্তু প্রথমে আসছে এবং দেখাচ্ছে এটা অ্যাক্টিভ। তার মানে কোম্পানিটা চলমান আছে এবং অ্যাক্টিভ আছে। আবার যদি এই যে রেজিস্ট্রেশন নাম্বার যেমন আছে, যেমন আমাদের যেমন টিন নাম্বার, বিন নাম্বার থাকে, এই টাইপের একটা নাম্বার, ট্রেড লাইসেন্সের যেমন নাম্বার থাকে এরকম একটা নাম্বার। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েও যদি সার্চ করা হয়, দেখা যাক কি হয়, তাহলেও কিন্তু দেখেন ওই কোম্পানিটা চলে আসছে এবং অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন কোম্পানির নামটার উপরে ক্লিক করলে আপনার কোম্পানির মূল ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। কোম্পানিটা কোথায় অবস্থান, কি অবস্থা, বিজনেস সামারি, এভরিথিং দেখাবে এই জায়গায়। এটা আমরা আবার ইংলিশ করে নিলাম। ইংলিশ করে নেওয়ার পরে এখানে কিন্তু দেখেন আমরা কিন্তু সব কিছু বুঝতে পারবো। প্রথমে যেটা দেওয়া এটা হচ্ছে কোম্পানির লোকেশন, এখানে বিজনেস সামারি দিয়ে এই যে ইম্পর্টেন্ট যে জায়গাটা কন্ট্যাক্টের জায়গাটা, এই কন্ট্যাক্ট নাম্বারের এই জায়গায় দেখেন নাম্বার, ইমেল, তারপরে ওনারের নেম, এই জিনিসগুলো কিন্তু দেওয়া আছে। তো এখন আমরা যেটা করতে পারি,
ওয়ার্ক পারমিটটা এইভাবে যাচাই করা হলো, কোম্পানি খুঁজে পাইলেন এই কোম্পানির ওয়ার্ক পারমিট, এখন এই কোম্পানি লিগালি আপনাকে ওয়ার্ক পারমিট দিয়েছে কি দেয়নি সেটা আপনি বুঝবেন কিভাবে? তো আপনি চাইলে এই ইমেল অ্যাড্রেসে আপনি কিন্তু একটা মেল করতে পারেন, প্রথমে তাদেরকে হাই হ্যালো করে, তো পরবর্তীতে আপনি আপনার ওয়ার্ক পারমিটটা পাঠালেন এবং জানতে চাইলেন যে এটা কি আপনাদের ওয়ার্ক পারমিট কিনা। এইভাবে কিন্তু আপনি যাচাই বাছাই করে নিতে পারেন। এখন আসি মূল কথায়। এই যে সার্বিয়ার ওয়ার্ক পারমিটটা আমরা দেখলাম, এবং এখানে কিন্তু যাচাই বাছাই করে আমি কিন্তু দেখলাম যে এই ওয়ার্ক পারমিটটা কিন্তু ঠিক আছে, সবকিছু কিন্তু মিল আছে। আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নাম দিয়ে সার্চ দিলে কিন্তু এখানে চলে আসছে এবং কোম্পানিটা কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন বাংলাদেশে কিন্তু আপনার আর্টিস্টের অভাব নাই। তো এরকম একটা ওয়ার্ক পারমিট পাওয়ার পরে সেইটাকে যদি আবার কাটাছেঁড়া করে এই দিক সেই দিক করে এডিটিং মেডিটিং করে যে আপনার নাম বসিয়ে আরেকজনের কাছে দিয়ে দেবো না, তার কিন্তু সম্ভাবনা যে নেই এটা বললে কিন্তু হবে না। এর সমূহ সম্ভাবনা আছে এবং অনেকেই এই কাজটা করছে বর্তমানে। তো আপনারা যারা সার্বিয়া যাওয়ার জন্য চেষ্টা করছেন বা সার্বিয়ায় যেতে চাচ্ছেন বা ইউরোপের কোনো একটা দেশে নিজের লাইফটাকে গড়তে চাচ্ছেন, তো এমন যারা আছেন অবশ্যই যাচাই বাছাই করে 10-15 এজেন্সি ঘুরে তারপরে কোন এজেন্সিটা আসলে ভালো কাজ করছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, এইগুলো যাচাই বাছাই করে তারপরে কিন্তু তাদেরকে কাজ দিবেন। আর আরেকটা জিনিস ইনশিওর করবেন যে যারা কাজ পারে তারা কিন্তু আগে আপনার কাছ থেকে টাকা নেবে। যারা কাজ পারে তারা আগে আপনার কাছ থেকে টাকা নেবে না। তার মানে আপনি ইনশিওর হয়ে নেবেন, আগে ভিসা দিবেন, আগে এজেন্সি ভিসা দিবে, তারপরে আপনি তাকে টাকা দিবেন। যে এজেন্সি এই ইনসিওরিটিটা আপনাকে দিচ্ছে, আপনি চাইলে কিন্তু তাদের সাথে কাজ করতে পারেন। তবে সার্বিয়ার কাজ যে এই যে ফেক লোক আছে বলে যে সার্বিয়ার কাজ হচ্ছে না তা কিন্তু না। সার্বিয়ার কাজ কিন্তু হচ্ছে, সার্বিয়াতে লোক কিন্তু যাচ্ছে এবং অনেক এজেন্সি কিন্তু এই সহযোগিতা করে লোকজন কিন্তু সার্বিয়া পাঠাচ্ছে। তো আপনিও যদি অথেন্টিক জায়গাটায় যেতে পারেন, আপনিও কিন্তু সার্বিয়াতে আপনার ভবিষ্যৎ গড়তে পারবেন, ইউরোপের কোনো একটা জায়গায় আপনার লাইফটা কিন্তু সেটেল করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।